শহর আগরতলার বুকে আবারও উঠে আসলো এক নেক্কারজনক ঘটনা। স্কুল পড়ুয়া এক ছাত্রী এবং সে স্কুল ড্রেস পরায় অবস্থাতেই ছিল। যে রাস্তা দিয়ে নিরাপত্তা পাওয়ার কথা সেই রাস্তাতেই শিকার হতে হয়েছে অসভ্যতার। অভিযোগ উঠেছে এক রিকশা চালকের বিরুদ্ধে, নাম রতন দেববর্মা, বাড়ি জিরানিয়া এলাকায় বলে সূত্রের খবর। বর্তমানে অভিযুক্ত পশ্চিম মহিলা থানার পুলিশের জালে আটক হয়েছে। তবে জানা গেছে স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য রিকশায় উঠেছে ওই ছাত্রী, কিন্তু ছাত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়ার বদলে অভিযুক্ত চালক নাকি শুরু করেছে অশ্লীল আচরণ এবং তারপর এসে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল পড়ুয়া মেয়েটি। পাশাপাশি সে পরিবারকে পরবর্তী সময় জানিয়েছে। তারপরে ক্ষোভে ফেটে পড়েছে তার পরিবারও, ছুটে যায় পশ্চিম মহিলা থানায়। অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ। দ্রুত আটক করা হয়েছে অভিযুক্ত রতন দেববর্মাকে। কি বলল সেই অভিযোগকারী স্কুল পড়ুয়া ছাত্রী, শুনুন। আঙ্কেল, আমি ওই তোমার সিটি সেন্টার থেকে তাইনের সাথে উঠছি। হ্যাঁ, তো তাইনে আমার প্রথমে জিজ্ঞেস করছে যে কই যাবে, আমি কইছি বটতলা ব্রিজের সামনে। তো দেন তাইনে কয় ঠিক আছে চলো। তো এরপর আমি উঠছি, তাইনে নিচে ওই তাইনে আমি কইছি 50 টাকা ভাঙতে হবে। তাইনে আমি 50 টাকা দিচ্ছি, তাইনে আমার 30 টাকা আমার হাত মানে উড়াতের উপরে হাত রেখা সেটা তাইনে আমার 30 টাকা দেয়। ইভেন আমার থেকে যখন টাকাটা নেয় তখনও আমার হাতের থেকে এমনভাবে টাকাটা নিচ্ছে। তো তারপরে আমি কইছি এটি আবার কোন ধরনের টাকা দেওয়ার সিস্টেম? তো তাই না গেলো না না এটা এমনি লেগে গেছে আর কি। তারপরে উঠলাম। তো ওঠার পরে কিছুক্ষণ ওই তোমার উড়াল ফুলের একটু ওই জায়গাটার মধ্যে অনেকটা দোকান যে আছে, তো ওইখানে তাই না আমার কয় তোমার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি বর্দোয়ালি। তাই না কয় যে ইয়ে তোমার আমার বাড়ি জিরানিয়া, যাইবানি তুমি আমার লোকে? আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া, আমি গিয়া কি করব? কয় না না জিরানিয়া যাইবানি, চলো আমরা যাবো। তো এরপরে একটু কিছুক্ষণ যাওয়ার পরে তাই না আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছে, মানে ভীষণই বাজেভাবে তাই না তাকাতে আসছো। দেন একটু আগানোর পরে ওই আগের যে মডেল স্ট্যান্ড যে জায়গাটাতে আসলো, এই জায়গাটার মধ্যে তাই না আমার মুখের সামনে এসে কয় কই নামবা তুমি? তো তারপরে আমি বললাম আমার এক্ষুনি জায়গাটার মধ্যে নামাই দেন। দেন আমার নামাই দিয়ে তাই না 1 মিনিটও ইয়ে করলো না, তাই না সঙ্গে সঙ্গে গেছে। আমি দেন ফল আঙ্কেল তারা কইছি যে ফল যারা বিক্রি করতে আছে তারা কইছি যে আঙ্কেল ইমন ইমন কইছে, তারা চিন্না সেরা জারি লোকটা এরকম এমন আরেকবারও কেউ কি জানি হয়েছিল, তখন ইয়ে করছে, তো তখন তারা চিনছে। তারপরে তাইনারে দইরা আনছে। তুমি ধরনের দ্রুত বুঝতে করছে না জুড়ে তোমাকে মানে কোন জায়গাতে নেওয়ার চেষ্টা করছিল? না না না, তাইনা খালি জিজ্ঞেস করছে যে যাইবানি আমার লগে চলো। আমি কইছি আপনার বাড়ি। সেই অভিযুক্ত রিকশা চালক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে বলেও কিন্তু সেই ছাত্রী অভিযোগ করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছে। এবার শুনুন সেই রিকশা চালকের কি প্রতিক্রিয়া, কি ছবি উঠে আসলো, দেখুন। আমার বাড়ি জিরানিয়া চিনে না অনেক। এরপরে আমি আগরতলার মানুষ অনেক আসতো, চিন্তা চিন্তা থাকে অনেক আছে। তুমি না দেখতে চাই আমরা দেখতে চাই আমি আমার আপনারা দেখলেন সেই ছবি। তবে শুধুমাত্র রাতের অন্ধকার নয়, দিনের আলোতেও কি মেয়েরা নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু তুলছে আজ সচেতন মহল। আর কতদিন নিরাপত্তাহীনতায় ভুগবে শহরের মেয়েরা? স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে যদি পথে এই রকম কুনজরের শিকার হতে হয়, তাহলে বর্তমান সভ্য সমাজ আদৌ কি সভ্য হচ্ছে? কারণ এদের বিরুদ্ধে শুধুমাত্র মামলায় নয়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সচেতন নাগরিকরা। এবং এমন মানসিকতার মানুষ রাস্তায় ঘুরে বেড়ালে আগামী দিনেও যে বড়সড় বিপদ ঘটতে পারে সেই আশঙ্কাও কিন্তু খুব একটা এড়িয়ে যাচ্ছে না তারা। একজন স্কুল পড়ুয়া ছাত্রের মধ্যে যে ভয় আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই আতঙ্কের দায় কে নেবে? শহর জুড়ে এখন কিন্তু এই দাবিটাই উঠতে শুরু করেছে। কারণ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। তবে এখন দেখার বিষয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সেই ছাত্রীর পরিবার সহ সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।